অবশেষে ধরা পড়ল আসল গল্প, লরি চালকে ছিনতাইয়ের মাস্টারমাইন্ড। গ্রামের পুরনো প্রবাদ, অতি চালাকের গলায় দড়ি, হুবহু মিলে গেল সেউতির বাসিন্দা শফিক উদ্দিন বরভূঁইয়ার ক্ষেত্রে। শিলচর থেকে মাল বোঝাই লরি AS11DC7296 নম্বরের নিয়ে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শফিক। পরিবার ভেবেছিল তিনি নিখোঁজ, কারণ শিলচর ছাড়ার পর থেকেই বন্ধ তার মোবাইল। উৎকণ্ঠিত হয়ে স্ত্রী এজাহারও দায়ের করেন, কিন্তু রহস্য ভাঙল চমক দিয়ে। শফিক নিখোঁজ নন, বরং লরি সমেত মাল ছিনতাইয়ের মূল নায়ক তিনি নিজেই। ঘটনার পর উত্তাল সেউতি গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার লরি উধাও করেছে সে। তারা প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এমনকি রহিমউদ্দিনকে ফাঁসানোর চেষ্টাও হয়, তবে গ্রামবাসীর দাবি তিনি নির্দোষ। শফিককে তার গাড়ি মেরামতের অজুহাতে ব্যবহার করে এই চক্রান্ত সাজিয়েছে। এক নিখোঁজের নাটক শেষমেশ পরিণত হয়েছে ছিনতাই কাণ্ডে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়ে আইনের ফাঁদে। সবাই উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও সমাজের বিশিষ্টজনেরা। সকলেই এক বাক্যে দাবি, শফিককে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। তদন্তক্রমে যে জিনিসটা এখন আমার কাছে মোটামুটি স্পষ্ট হয়েছে যে আদৌ এটা কিডন্যাপিং নাই, যে ড্রাইভার শফিক হে নিজে মালপত্র সব কিছু বেচিছে এবং কিছুটা মাল সামগ্রী রিকভারি হয়েছে এবং সেই অনুপাতে দেখা যার তার বাড়ির সঙ্গেও তার যোগাযোগ হয়েছে, যদিও তারা প্রথম অবস্থায় এটা অস্বীকার করছেন। আমরা এখন পুলিশের তরফ থেকে জানিয়ার যে বাড়িত সে যোগাযোগ করছে এই ছিনতাইয়ের পরে বা এই মাল বিক্রির পরেও যোগাযোগ করছে। এটা গাড়িটা সেল করা হয়েছে এবং সেল করা যদিও এটা ফাইন্যান্সর ম্যাটার থাকায় এটার আইনিভাবে যেটা সেল করার পদ্ধতি এটা হয়েছে না। আমরা একটা কাঁচা কাগজের মাধ্যমে এটা সেল করা হয়েছিল এবং সেল করিয়া এটার আঠাইয়াও রাখা হয়েছিল যে গাড়িটার কাগজপত্র ঠিক করিয়া তৈরি আইন তুলিস। ইটারে হে 12টা বুঝ দিয়া গাড়িটা নিয়া হে চুরির উদ্দেশ্যে নিয়া এখানেও নিয়া মাল লোড করিয়া এই মালগুলা বিক্রি করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আর যে অতি সত্বর গ্রামবাসী জানিয়ে যে কালপিটরে অরিজিনাল কালপিটে ধরিয়া আইনের আওতায় আনা হোক এবং রহিম যে ছেলেটা গাড়িটা তার বিক্রি করছে এই ছেলেটারে এই কেসটা কি বাইর করে দেওয়া এবং তারে আমার জানা আছে যে যে বর্তমানে যে গাড়ি নিয়ে একটা কারচুরি চলে, এই গাড়ির মালিক আসলো রহিম। হে আতো একটা কাগজ করিয়া গাড়িটা বিক্রিও করছে শফিক নামে একটা ছেলের গেছে। এটা আমি জানি বা আমরা গ্রামবাসী সবরও জানা আছে। সংক্রান্ত ব্যাপার রহিমউদ্দিন নামে আমরা সেউতি পার্ট 1-এর একজন গাড়ি ব্যবসায়ী মানুষ। হে একটা বডি গাড়ি কিনছিল, কেনার পরে যাই হোক তার অসুবিধার কারণে গাড়িটা শফিকুদ্দিন নামে একজন ব্যক্তির কাছে গাড়িটা বিক্রি করছে। বিক্রি করতে টেকার লেনদেন সীমিত টেকার লেনদেন হয়েছে, বাকি টেকার লেনদেন থাকার কারণে গিয়া কাগজটা আতুয়া একটা কাগজ বানানি হয়েছে যে অবশিষ্ট টেকা যেটুকু দেব হইব এরপরে গিয়া কৌটো গিয়া একটা কাগজ বানাইয়া তারে দেব হইব। গাড়িটা ফাইন্যান্স মারফতে লোয়া আসলো, গতিকে তারে মানে গাড়িটা সমঝাইয়া দেওয়া হয়েছে যে ফাইন্যান্স চালাইতো আর তারে সামান্য একটা টাকা দিয়া বর্তমানে গাড়িটা সমঝিছে। সমঝার পরে গাড়িটা আসলো একটু খাম কাজ গাড়িটা করতে লাগে, অথচ গাড়ির কাগজ ফেল আসলো। তার কারণে রহিমউদ্দিনে তারেও কথাটা কইছে যে গাড়িটা এখন চালাইতে পারতে না, কারণ কাগজ নাই গাড়িটার। তুই গাড়িটার কাগজ বানাইয়া মানে এরপরে গাড়িটা চালাইস তুই। আর হে রহিমউদ্দিন ওই জিনিসটা কইছে যে আমি গাড়িটা কাগজ বানাইতে লাগে, এরপরে গাড়িটা একটু দেখাইতে লাগে মেকানিক্স, দেখাইতে কইয়া গাড়িটা লইয়া হে গেছে, মানে অলরেডি হে গেছে ধরো মেকানিক্সর দ্বারা। রহিমে যে জিনিসটা জানে, আমরা গাঁৱৰ কিছু মানুষের মারফতে জিনিসটা যেটা প্রকাশ পাইছে, এরপরে গাড়িটা আচানক নিখোঁজ হয়ে গেছে গিয়া গাড়িটা। এরপরে দেখা গেছে যে গাড়ির যে সামগ্রী তোলা হয়েছিল এই সামগ্রীটা পুলিশ মারফতে মানে বাইর করা। আপনারা বিশ্বাস যে মানুষটা নিখোঁজ হয়েছে গাড়ি লিয়া এই চুরি জড়িত আছে, আপনারা এটা সন্দেহ ঠিক আছে নি? মানে আপনি যে কথাটা কইছেন যে শফিক এই চুরি জড়িত আছে, আপনারা গ্রামবাসী বিশ্বাস? আমরা তো আরো কিছু মানুষের মুখর কথা শোনা মতো হে আরো ভবিষ্যতে আরো কিছু করছে বিগত দিনও, বুঝছেন না? তে এটা তো দেখুন গাড়ি যখন তারে সমঝাইয়া দিছে হে ছাড়া তো আর কেউ কি কিছু কথা নাই, বুঝছেন না? তে
পুলিশে যখন তদন্ত আরম্ভ করছে, পুলিশে যখন তদন্ত করে বাইর করবো, তখন এমনি অটোমেটিক সব সভা সভা বাইর হয়ে আইব, বুঝছেন না নি? তবে রহিম যে ছেলে, আমি ওই জিপির আগে এই পিরিয়ডর আগর পিরিয়ডর পঞ্চায়েতর প্রতিনিধি আসলাম। রহিম ছেলে আজকে 6-7 বছর থেকে আমি জানি হে ভালো ছেলে। হে এই ধরনের এমনি ব্যবসা বাণিজ্য করতে পারে, হয়তো পয়সা করি লইয়া কেউর লগে ডেট হইতে পারে, কিন্তু মানে এই সুর এই সেই ইরম তার স্বভাব নাই।